হ্যালো ফ্রেন্ড, চলেছি নতুন একটা ভিডিও নিয়ে। এই ভিডিওতে দিব্য চ্যাটার্জি দ্বারা পরিচালিত এবং বিক্রম চ্যাটার্জি এবং সৈনী সরকার অভিনীত সিনেমা অমর সঙ্গী সিনেমাটা আমার কেমন লেগেছে সেটা তোমাদের বলবো। তার আগে যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে না, লাইক কিন্তু অবশ্যই দিও। তোমাদের বলি, এটা গতকাল রিলিজ করেছে এবং সিনেমার গল্পটা হচ্ছে এরকম যে অনুরাগ এবং জয়ী মানে বিক্রম এবং সোহিনী এরা ছোটোবেলা ক্লাস 5-6 থেকে এদের মধ্যে একটা ভালোবাসা আছে, মানে বন্ধুত্ব থেকে ভালোবাসা হয় এবং এরা ছোট থেকে বড় হয়েছে, একে অপরের ভালোবাসা নিয়ে বড় হয়েছে এবং যখন এদের মধ্যে বিয়ে ঠিক হয় তারা ফ্ল্যাটও কিনে নেয়। এইরকম একটা টাইমে সব কিছু ঠিকঠাক, তখন মেয়েটির হার্ট অ্যাটাক করে মেয়েটি মারা যায় এবং ভূত হয়ে আবার সে তার কাছে চলে আসে। এখান থেকে এবার গল্পটা স্টার্ট হয় যে ভূত হয়ে আসার পর এবার তাদের মধ্যে সম্পর্কে টানাপোড়েন যে বিক্রম এবার বিভিন্ন কখনো তান্ত্রিকের কাছে যাচ্ছে, কখনো সাধকের কাছে যাচ্ছে, কখনো আকান্ট বিশেষজ্ঞের কাছে যাচ্ছে যে মানুষ এবং ভূতের মধ্যে ভালোবাসাটা কী করে হয়। তো এখানে কিছু কিছু ভালো মুহূর্ত বেশ আছে, যেমন বাবা তার মেয়েকে হারিয়ে কষ্টটা, বিক্রম তার এক্সপ্রেশনটা, কষ্ট যেটা যে যাকে ভালোবাসতো তাকে সে মরে গেছে আর কি। তো তারপর সে ভূতে এসেছে, এই একটা দুর্নমনে যে মানে একটা ভয়ও কাজ করছে, মানে কাউকে বোঝাতে পারছে না কিন্তু একটা ভয় কাজ করছে যেখানেই যাচ্ছে। মানে আর ওর এলিজিবল ব্যাচেলার মেয়েটার বাবা বলছে যে বিয়ে করে নিতে, সবাই ওকে জোর করছে কিন্তু যেহেতু মেয়েটা ওকে এসে বলছে যে তুমি বিয়ে করে নাও, কিন্তু কোথাও একটা ভালোবাসার জন্য সে বিয়েটা করতে পারছে না। কিন্তু আবার ভূতের সাথে থাকলেও মানে একটা সে কী করে হ্যান্ডেল করবে সেটা বুঝতে পারছে না। তো এই হচ্ছে মেন গল্প। শেষ অবধি কী হয় এবং মেয়েটার আবার হিংসেও হচ্ছে যে অন্য মেয়ের সঙ্গে যদিও যখন ঘুরছে তখন আবার হিংসে হচ্ছে। তো এই নিয়ে একটা গল্পটা এবং গল্পটা হচ্ছে এটা কিন্তু খুব সুন্দর করে করা যেত এবং খুব সুন্দর কিছু কিছু জায়গায় হয়েছে, কিন্তু গোটাটা কিন্তু একদমই ভালো হয়নি। যেমন এটা যদি হরর কমেডি যদি ধরো, তো কমেডির জায়গায় একদম কমেডি একদমই ভালো লাগেনি। কমেডির জায়গায় তোমাদের হাসি পাবে না, ভুতুড়ে যে ঘটনাগুলো দেখায় সেখানে তোমাদের ভয় লাগবে না। এই হচ্ছে সিনেমাটা। দেখো মানে একটা হরর কমেডি সিনেমা তৈরি করার কিন্তু মানে এটা খুব মানে তৈরি করতে গেলেও এমন কমেডি এমন নয় হয় যেটা ভাড়াম হয়ে যায়। তো এখানে কোনো কোনো জায়গায় কমেডিটা ওই লেভেলে চলে গেছে। এবং দেখো একটা মেয়ে যার বাবা মানে একটা মেয়ের যে মারা গেছে তার বাবা মা তাদের এক্সপ্রেশনটা একটা অন্যরকম থাকার কথা। এখানে কিন্তু সবাই যেন বিক্রমের বিয়ে দেওয়া নিয়ে খুব ব্যস্ত। বিক্রম মানে ওখানে সিনেমাতে তার ওর নাম অনুরাগ হয়েছে এবং একটা দেখাচ্ছে একটা ট্যাক্সিতে করে অনুরাগ যখন যাচ্ছে তখন সেই ট্যাক্সিওয়ালা হঠাৎ করে ভূতের গল্প বলতে শুরু করছে। তো এগুলো কিছু হচ্ছে অবাস্তব জিনিস লেগেছে যে একটা গাড়ির ট্যাক্সিওয়ালা কেন ওকে ভূতের গল্পই বা শোনাবে। তো এরকম কিছু কিছু অবাস্তব ঘটনা, যেমন যার মেয়ে মারা গেছে তার বাবা মেয়ে শোক না করে ছেলেটাকে বিয়ে দেওয়ার জন্য এত উঠে পড়ে লেগেছে। হ্যাঁ, অবশ্যই মানছি যে মেয়েটা চেয়েছিল, এবার মেয়েটা চেয়েছিল যে তার ছেলেটা বিয়ে করুক, কিন্তু বাবাটা লেগে পড়েছে ওর বিয়ে দেওয়াতে। ছেলেটাও যেখানেই যাচ্ছে তাকে প্রচুর মেয়ে দ্বারা সে ঘিরে রয়েছে, যেন এলিজিবল ব্যাচেলার একমাত্র বিক্রমই এখানে আছে। তো কিছু কিছু জায়গা খুব বোর লেগেছে। সিনেমাটা মানে 2.5 ঘন্টার মতো সিনেমাটা, যেটা 1-1.5 ঘন্টার মধ্যে শেষ করে দেওয়া যেত, সিনেমাটাকে টেনে টেনে লম্বা করা হয়েছে, আননেসেসারি লম্বা করা হয়েছে। এবং এই সিনেমাতে এক গাদা ক্যামিও আছে, মানে প্রচুর ক্যামিও আছে। আমি তোমাদের একটু দেখে বলবো সেটা। যেমন আছে মধুমিতা আছে, অঙ্কুশ আছে, তথাগত আছে, বিবৃতি আছে, অনুরাধা আছে, অঙ্গনা আছে। তো এই এতজন আর কি এখানে শুধু ক্যামিও আছে এবং মানে আননেসেসারি ক্যামিওগুলোকে ঢোকানো হয়েছে। এবং হ্যাঁ, তাদের কিছু কিছু রোল অবশ্যই আছে, কিন্তু এটা আননেসেসারি ঢোকানো। দেখো যাদের মধ্যে গল্প তাদেরটাকে মেন ফোকাসে রাখা উচিত। এবং এখানে আমি বলবো যে সৈনী সরকারের এটা ওয়ান অফ দ্য বেস্ট আমি একদমই বলবো না। অবশ্যই সৈনী সরকার এবং বিক্রম ভালো অভিনয় করেছে। তারা এই প্রথম কোনো প্রেমের মানে এরকম একটা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বা দুজনে জুটি হিসেবে তারা সিনেমাটা করছে, তার মনে হচ্ছে না যেটা নতুন মানে প্রথম করছে। বেশ ভালোই তাদের কেমিস্ট্রিটাকে বেশ ভালো লেগেছে, পর্দাতেও ভালো লেগেছে, কিন্তু সব কিছু একটু ওভার হয়ে গেছে, অনেক কিছু ওভার হয়ে গেছে। যে ওভারটা যেটা হয়ে গেলে সেটা খুব একটা ভালো লাগে না। এই দিব্য চ্যাটার্জি ইনি কিন্তু মানে ডার্ক কমেডি লিখে আছে, হিন্দিতে অনেকগুলো ওয়েব সিরিজ লিখেছে। তো এটা তারপর এখানে সে পরিচালনা করছে। তো তার এটা অবশ্যই সে জানে কিরম করে কি লেখা, স্ক্রিপ্ট কেমন করে লিখতে হয়। কিন্তু স্ক্রিপ্ট লেখা তো না, সেটাকে একটা সিনেমাতে ফুটিয়ে তোলার জন্য কিন্তু ভালো ডিরেকশানের দরকার। সেখানে কোথাও আমার মনে হলো একটুখানি ফেল করে গেছে। তো যারা যারা দেখতে তোমরা ইচ্ছুক অবশ্যই দেখে নিতে পারো, না দেখলেও চলবে।
তো হ্যাঁ, বাংলা সিনেমা হিসেবে এবং এটা একটা প্রেমের গল্প হিসেবে অবশ্যই তোমরা এটাকে দেখতে পারো। কিন্তু যদি তোমরা মাথায় রাখো যে হরর কমেডি দেখতে যাবো, তাহলে কিন্তু এখানে একটু নিরাশাই তোমরা হবে। হ্যাঁ, যে একটা প্রেমের গল্প, যে তার গার্লফ্রেন্ড বিয়ের আগেই মারা গেছে, এই যে একটা কষ্ট চাপা নবদর, অবশ্যই সেই হিসেবে সিনেমাটা তোমরা এনজয় করতে পারো, দেখতে পারো। কিন্তু মাথায় যদি তোমরা নিয়ে যাও আমরা একটা মানে কমেডি এবং হরর কমেডি দেখবো, যেরকমটা এখন এই ঘরানাটা চলছে, এখন মানে হরর কমেডি ঘরানা, তো তাহলে তোমরা নিরাশ হবে। ওভারঅল সিনেমাটা মোটামুটি খারাপ নয়, কিন্তু এটাকে অনেক ভালো করা যেত। তো এইটুকুই ছিল। যারা যারা দেখেছে অবশ্যই কমেন্ট করবে, নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, এটা লাইক কিন্তু দিয়ে যাবে। এখন আমাদের টাটা।